হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোদের শারিকদের সঙ্গে আজ বৈঠকে বসেছে আওয়ামী লীগ। মোদের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর শারিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গণভবনে কেন্দ্রীয় 14 দলের সভা অনুষ্ঠিত হবে। আর এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় 14 দলীয় জোট নেত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সবাই সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় 14 দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সবাই উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। বিগত 2 মেয়াদে সরকারের থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব বেড়েছিল 14 দলের শারিকদের এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আরও প্রকট আকার ধারণ করে রেশারেশি বেড়েছিল। বিশেষ করে কম আসনে ছাড়, সরকার না রাখা, কর্মসূচি ও বৈঠক না হওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ শারিক দলের অনেক নেতা কেউ কেউ প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন যে জোটের ভবিষ্যৎ নিয়ে। এমন প্রেক্ষাপটে জোটের শারিক দলগুলোর নেতাদের নিজ বাসভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী, যেখানে ঘুরে ফিরেই আসছে 14 দলের অস্তিত্বের প্রশ্নটি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন 14 দলের নেতারা। আর ওই বৈঠকে জোটবদ্ধ নির্বাচন এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা হয়। একাদশ সংসদ নির্বাচনে 16টি আসন ছাড়লেও এবার কমিয়ে মাত্র 6টি আসন ছাড়া হয় শারিকদের জন্য। এতে ক্ষুব্ধ হন জোট নেতারা। এছাড়া শারিকদের আপত্তি সত্ত্বেও ছেড়ে দেওয়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থীদের সরাতে কোনো ব্যবস্থাই নেয়নি আওয়ামী লীগ। ফলে 6টির মধ্যে মাত্র 2টি আসনে জেতেন শারিক দলের নেতারা। নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ গঠিত সরকারেও রাখা হয়নি শারিকদের দলের কাউকে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।